হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন আমাদের সর্বপ্রথম ডুয়ো পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ হতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মধ্যে বিভিন্ন কনসেপ্টের উপর কনসেপচুয়াল ডুয়ো পডকাস্ট করার। তো আমাদের এই পডকাস্ট হলো বাংলাতেই থাকবে। আজকে আমি মোহাম্মদ রাজেশ চৌধুরী। আমি সাদিব নেওয়াহিদ, ট্রিপলি ডিপার্টমেন্ট, দ্বিতীয় বর্ষ, জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসলে আমরা দুইজনই ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের, আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি তৃতীয় ব্যাচের। আমি চতুর্থ ব্যাচের। সো লেটস ডাইভ ইনটু আওয়ার টপিক। আমাদের আজকের টপিকটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এবং আমাদের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক ইউনিভার্সিটিগুলোর ডিপার্টমেন্ট উপর ভিত্তি করে আমরা ক্যারিয়ার পারপাসে কোনটাকে প্রাধান্য বেশি দিব। সো উই ক্যান ডাইভ ইনটু আওয়ার টপিক। তো আমরা যদি বলতে চাই যে আমাদের জানা মতে আমাদের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউ নো দ্যাট ওয়েল যে আমাদের সাতটা ডিপার্টমেন্ট আছে। এর মধ্যে সিএসসি, ট্রিপলি, ফিশারিজ, দেন ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, জিওলজি, এটা নিউলি স্টার্টেড। দে হ্যাড 2 ব্যাচেস। সো কেন মানে আমার কেন মনে হয় আর তোমার কেন মনে হয় আমরা এটা ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো আমাদের বিভিন্ন যুক্তি অ্যান্ড সমসাময়িক বক্তব্য, স্পেসিফিক রেফারেন্সের মাধ্যমে, ঠিক আছে? তো তুমি যদি নর্মালি বাংলাদেশের ক্যারিয়ার থেকে শুরু করে তুমি যদি একদম সর্বশেষ প্রযুক্তিগত খাত অথবা টেলিযোগাযোগ এরকম যদি ক্যারিয়ারের সেগমেন্টগুলো দেখো, তাহলে তুমি দেখতেই পারবা যে কোন ডিপার্টমেন্টগুলো এগিয়ে আছে। তো এর মধ্যে যে সকল ডিপার্টমেন্ট আমাদের ইউনিভার্সিটিতে আছে এগুলো কিন্তু তুলনামূলকভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই অ্যাভেলেবেল এন্ড প্রাধান্য পাইতেছে। তো আমাদের তোমার এই ত্রিপলি ডিপার্টমেন্টটা আমরা কেন চুজ করছি? আমরা যদি একদম রিয়েলিস্টিক ভাবে এটা বিশ্লেষণ করি, তুমি কেন চুজ করছো? আমি চুজ করছি ট্রিপলি ডিপার্টমেন্ট, একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এখানে আসলে অনেক কিছু শেখা যায়। আর এটা পড়াশোনা তো 4 বছরের জন্য না, এটা একটা লাইফ টাইম। আর সব থেকে বড় কথা, রিসার্চ ফিল্ড অনেক ভালো ট্রিপলির। আর এখন আরেকটা বিষয়, তুমি ধরো যখন এইচএসসি তে ছিলাম, আমিও যখন এইচএসসি তে ছিলাম, তখন আমাদের কি এতটা ইউনিভার্সিটি লেভেলের থট গুলো কাজ করতো? ইউনিভার্সিটি লেভেলের তো তখন কি হাউ ইউ রিকগনাইজ দ্যাট ত্রিপলি ডিপার্টমেন্টটা মানে এরকম ডিপার্টমেন্টের ক্যারিয়ার পারপাস এমন কেউ একজন তো তোমাকে মোটিভ দিয়েছিল? কে দিছিল? আসলে আমাদের ফিজিক্স টিচার ছিল হচ্ছে ট্রিপলির পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ভাই এরকম বললো যে যেহেতু প্রজেক্ট করিস, তো ধারণা থাকতে পারে তো ভালো ইলেকট্রিক্যাল সম্পর্কে, এটাই ক্যারিয়ার করে নে, যেহেতু এটা পড়তে ভালো লাগে। আই সি। তো ওনার একটা অপিনিয়ন থেকে আমরা কি বুঝতে পারলাম যে উনি কোন ডিপার্টমেন্টটাকে প্রাধান্য দিল? ট্রিপলিকে। তো আমি এমন করতেছি না যে আমরা দুইজন যে ট্রিপলিকেই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে আগে রাখবো, আমরা সেগমেন্ট বাই সেগমেন্ট অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। আসলে ত্রিপলি ডিপার্টমেন্টের ক্ষেত্রে ও যেটা বললো যে রিসার্চের ব্যাপারটা, এটা আসলে আমরা আমাদের টিচারদের কাছেও লক্ষ্য করছি বিষয়টা, আমাদের সিনিয়র ভাইদের কাছেও। তো আদার ইউনিভার্সিটির দিকেও যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো ত্রিপলিটা আসলেই রিসার্চের দিক দিয়ে খুবই আগে আছে। কারণ কি, ওদের প্রযুক্তিগত দিক দিয়ে খুবই সম্পর্কযুক্ত। তুমি যদি আদার্স ডিপার্টমেন্ট গুলো দেখো, তো প্রযুক্তির দিক দিয়ে খুবই সংস্পর্শে কে থাকে? ট্রিপলির ওরাই। তুমি পাওয়ার সেক্টর দেখো, টেলিযোগাযোগ দেখো, স্যাটেলাইট সিস্টেম দেখো, আদার্স যে ফিল্ড গুলো আছে। তো এই কারণ দিক দিয়ে যদি বিশ্লেষণ করো, ট্রিপলিটা মোটামুটি আগে। এখন সিএসসি লেভেল, সিএসসি দিক দিয়ে আগে আছে অবশ্যই। তুমি যদি আইসিটি সেক্টর গুলো বলো, প্রোগ্রামিং সেক্টর গুলো বলো, কম্পিউটারের জগৎ গুলো বলো, দেন অবশ্যই সিএসসি দিক দিয়ে তুলনা হবে না। এমন ভাবে যদি আমরা ফিশারিজে বলি, ফিশারিজ তার ফিল্ডে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুব আগে। আমরা যদি বাকৃবির কথা বলি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের গুলো কিন্তু আমাদের সঙ্গে আবার তুলনা করার মতো ওরকম ক্যাপাবিলিটি নেই। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টই তাদের নিজ নিজ ক্যারিয়ার ফিল্ডে খুবই প্রাধান্য পাইতেছে। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট, ওয়াই উইল উই চুজ ট্রিপলি উইদাউট আদার্স ডিপার্টমেন্ট? তোমার আমার এটা নিয়ে কি মন্তব্য? সব থেকে বড় কথা হচ্ছে পড়াশোনার যেহেতু একটা ইনভেস্টমেন্ট, এটার আউটকাম সবাই আগে আগে আশা করে। সেক্ষেত্রে ইউ সেড আ নাইস পয়েন্ট। সেক্ষেত্রে আমাদের ট্রিপলি যে একদম এন্ট্রি লেভেলের জব যেগুলো আছে, পাওয়ার সেক্টর আছে, পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, সিস্টেম ম্যানেজমেন্ট, অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো মোটামুটি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই দরকার। ওয়াও। তারপরে I think you forgot about saying the salary. ইয়েস, স্যালারির বিষয় হচ্ছে এই যে যেহেতু প্রত্যেকটা এতে থাকে, আর এটা একটা মেজর রোল প্লে করে। যেহেতু একটা পাওয়ার সিস্টেম, এগুলো তো খুবই দরকারি জিনিস। আর একটা ব্যাংক বলেন আর একটা ইন্ডাস্ট্রি বলেন, মানে স্মুথ পাওয়ার ডেলিভারি এটা এনশিওর করার জন্য ওরা খুবই স্কিলফুল লোক যারা আছে। আসলে ট্রিপলি ডিপার্টমেন্টের অনেকটা অ্যাভেলেবল হইলেও সিইসি ডিপার্টমেন্টের মতো এত অ্যাভেলেবল না।
যেহেতু একটা ইউনিভার্সিটি, যেহেতু একটা ইউনিভার্সিটি যদি এখন দেখা যায় একটা পাবলিক ইউনিভার্সিটির দিকে, সেখানেও সিএসসি আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আই ওয়ান্ট টু ইন্টারফেয়ার দ্যাট সিএসসি টা অ্যাভেলেবেল হওয়ার কারণটা কি, এটা একটা ওপেন ফিল্ড না? এখানে কি ধরো জব সেক্টরের ক্ষেত্রে যেমন ট্রিপলির ক্ষেত্রে একটা তোমার কারিকুলাম বেসড এর উপর একটা যেমন প্রাধান্য দেয়, ইম্পর্টেন্স দেয়, সিএসসি থেকে ওটা নিট। ধরো যে কোনো একটা আইটি সেক্টর রিলেটেড মানে একটা কোম্পানিতে ধরো আমি জব নিতে যেতেছি, আমার কি এটা ফান্ডামেন্টাল যে রিকোয়ারমেন্টটা যে আমার একটা সার্টিফিকেট লাগবে না? ওদেরটা তো ধরো ওদের স্কিলের উপর ডিপেন্ড করে না, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সে গ্যাদার করতেছে, কোন কোন প্রবলেম গুলো সলভ করে আসছে। এন্ড ট্রিপলির ক্ষেত্রে এটা কি আমাদের এমন তো ওপেন ফিল্ড না এরকম। তো এদিক দিয়ে যদি বিবেচনা করো, তারা যদি আমার মতামত ইন মাই পার্সপেক্টিভ, ধরো পাবলিক ইউনিভার্সিটি হোক, ন্যাশনাল হোক অথবা যে কোনো প্রাইভেট হোক, ওদের যত অ্যাভেলেবেল থাক, কিন্তু জব ক্ষেত্রে সিক করতেছে কারা? যাদের স্কিল বেস। ট্রিপলি আমরা তো আছে, স্কিল তো অবশ্যই সব ডিপার্টমেন্টে লাগে, ইউ নো দ্যাট ওয়েল। তো ট্রিপলিতে তো আছে, কিন্তু ইউ মিন লাইক দ্যাট যে ট্রিপলি যেমন একটা রিজার্ভের মতো আছে, আর সিএসসিটা একটু অ্যাভেলেবেল, সেটা যতটাই ঠিক হোক এটা সত্য। কিন্তু আমরা এখানে কারো কোন ডিপার্টমেন্টে নেগলেক্ট করতেছি না, আসলে আমাদের চেয়ে আরো ভালো বিশ্লেষকরা আছে, আমরা একটা সিলিকন স্টুডেন্ট। তো কিন্তু আমরা জাস্ট তুলে ধরতেছি আর কি আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা যতটুকু বুঝি আমাদের পার্সপেক্টিভ দিয়ে। আদার্স ডিপার্টমেন্ট অবভিয়াসলি বিসিএস এর ক্ষেত্রে বলো, সরকারি জব গুলা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আদার্স অনেকগুলো আছে। তুমি কৃষি লেভেলের, কৃষি ছাড়া কি আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সচল থাকবে? কৃষি শিল্প, দেন সোশ্যাল ওয়ার্ক না থাকলে নন গভর্নমেন্টাল এনজিওস গুলা, কোম্পানিজ গুলা কে চালাবে? সোশ্যাল ম্যানেজমেন্ট, অবভিয়াসলি ম্যানেজমেন্ট না হলে তো তোমার কোনো কাজই হইতেছে না, কোনো বিজনেস সেক্টরই চলবো না। এমনকি আমাদের ত্রিপুরিতে ম্যানেজমেন্ট আমাদের কোর্স আছে। সো অবভিয়াসলি উই নিড অল দ্য ডিপার্টমেন্টস, বাট আমরা জাস্ট আমাদের নিজ ব্যাকগ্রাউন্ডটাকে একটু তুলে ধরতেছি যে ওয়াই উই চুজ ট্রিপলি অ্যাজ আওয়ার ক্যারিয়ার ডিপার্টমেন্ট। তো এটা আমরা কি এটার সাহায্যে একটা পয়েন্ট আউট করতে পারি না, যেন যারা এই ভিডিওটা দেখবে নেক্সটে, তো তারা যেন এই পয়েন্টগুলো থেকে একটু হলো ইন্সপায়ার্ড হয় টু টেক দ্য ট্রিপলি। সত্যটা তিতা যে আমরা হয়েও ভাবছি যে একটু প্রেশার খাই, কিন্তু আনন্দ তো আছে। আফটার গেটিং দ্য সার্টিফিকেট উইন উইল বি ক্যাপেবল টু গেট এনি জব ইন এনি কোম্পানি, তখন তো অবভিয়াসলি আমরা এর জন্য। সব থেকে বড় কথা, ট্রিপলির একটা রিয়েল লাইফ রিলেশনশিপ আছে। মানে আমরা যেটা পড়াশোনা করি, ল্যাবে যেটা করি, সেটার সাথে একদম রিয়েল লাইফ সবকিছু কম্পোনেন্টের ভিতরে তো প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে। এই জন্য ইন্টারেস্টটা বাড়ে অনেকের ট্রিপলির উপরে। এখন এছাড়া ধরো ট্রিপলি দিয়া অবভিয়াসলি সব ডিপার্টমেন্টে যেমন আছে, আমাদের ট্রিপলিরও আছে। তো ট্রিপলি দিয়ে তোমার ইন ফিউচার ক্যারিয়ার পারপাসে তুমি কোন লাইনে যেতে চাও? কারণ যেমন অনেকগুলো ফিল্ডই আছে। তোমার যে ওই পাবনা বিজ্ঞান প্রযুক্তির ভাইয়ের কথা বললাম, উনি যেহেতু একটা ফিল্ডের কথা বললো, তোমার রিসার্চ টিচার ব্যাপারে, তো এমন আরো ফিল্ড আছে না? নিশ্চয়ই তুমি রিসার্চের জন্য ট্রিপলিতে আসো না? এক একজনের পার্সপেক্টিভলি এক একটা ইন্টেনশন। তোমার কেমন ইন্টেনশন? আমার ইন্টেনশন হচ্ছে রিসার্চ ফিল্ডটা তো দরকারি, যেহেতু এটা কোর্সের ভিতরে ইনক্লুডেড, এটা করাই লাগবে। এছাড়া আমার আছে হচ্ছে সেমিকন্ডাক্টর সাইট নিয়ে করার ইচ্ছা আছে। এটা কি মানে তুমি ব্যবসায়িক দিক দিয়ে বিবেচনা করতেছো, নাকি তুমি আসলে গবেষণার দিক দিয়ে যা একটা নতুন একটা বাংলাদেশের ক্ষেত্রে একটা মানে যেন অগ্রগতি হিসেবে কাজ করা যায় এরকম? হ্যাঁ, এখন আমি বলতে চাই যে একটু ক্লেভারলি যদি বলি, ধরো আমরা যে কেউ একটা সাবজেক্ট চুজ করি ওর প্রফেশনের উপরে বেস করে, প্রফেশন চুজ করি তার স্যালারি, ফ্যাসিলিটিস এগুলা, তো ওইভাবে যদি মিন করি, তাহলে তুমি কোনো হাই অফিসিয়াল কোনো কোম্পানিতে বা পাওয়ার সেক্টর গুলা অথবা মাল্টি ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো, এগুলার কি একটা লোভ জাগে না? অবশ্যই। ওগুলার কি কোনো ইন্টেনশন নেই, নাকি জাস্ট এই সেমিকন্ডাক্টর নিয়ে তুমি গবেষণা করবে? শুধুমাত্র সেমিকন্ডাক্টর নিয়ে ইচ্ছা নেই। সেক্ষেত্রে যেহেতু হাই পেমেন্ট জবগুলা সেমিকন্ডাক্টর আছে, আর সেমিকন্ডাক্টর সাইডে অনেকগুলা মানে সাব সেক্টর আছে, যেমন হচ্ছে ক্রিয়েশন আছে, ডিজাইন আছে, ফ্যাব্রিকেশন, তারপরে হচ্ছে পিসিবি সেক্টর আছে, আবার এইগুলার হচ্ছে স্ট্রেস টেস্ট আছে, তারপরে ডিউরেবিলিটি টেস্ট বা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, এগুলার গ্রাফ করা। মানে যতটুকু ওরা ইনভেন্ট করতে চাইছে আলটিমেটলি সেটা পাইছে কিনা, এটা নিয়ে কাজ করা। সবগুলোর মানে অনেক ছোট ছোট সেক্টর আছে। এইগুলোর দিক থেকে বাংলাদেশে ওয়ালটন কোম্পানি আছে, এসিআই কোম্পানি আছে, রিসেন্টলি দেখলাম মোটর রিলিজ করছে। আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে ওরাও আসলে ইলেকট্রিক্যাল সেক্টর গুলো তো অনেক আগে দিচ্ছে। এরা কাঁচামালগুলো ইম্পোর্ট করে দেশেই শুরু করতেছে সবকিছু। আচ্ছা, ম্যানুফ্যাকচারটা জাস্ট আমাদের দেশে হচ্ছে। এখন ধীরে ধীরে আশা করি দেশেই সব উৎপাদন হবে ইনশাআল্লাহ। তো আমরা যেভাবে আগে যাইতেছি আশা করি আর কি। তো আমি আমার একটা পয়েন্ট তুলে ধরতে চাই, যে তুমি তোমার পয়েন্টটা ভালোই বলছো। আমার পয়েন্টটা হচ্ছে যে ধরো আমি যেটা ইন্টেনশন রাখছিলাম ইন বিফোর, যে ট্রিপলি থেকে আমরা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু মুভ করতে পারি, এটা কিন্তু একটা গ্রেট পয়েন্ট।
এমনকি ধরো তুমি অবশ্যই আদার্স অনেক ডিপার্টমেন্ট আছে যে মুভ করা যায়, কিন্তু টিপলিটারে আমি ধরি যে আমার পার্সপেক্টিভে সহজে মুভ করা যায়। সহজে মুভ করা যায়। লাইক আমি ধরো টিপলিতে আছি, তো আমি এখন চাইলে কি মেকানিক্যালে যেতে পারবো? অবশ্যই মেকানিক্যাল থেকে course অটোমোবাইলে আছে। ঢুকতে পারবো না? হ্যাঁ। অটোমোবাইল থেকে কি আমি কার মডিফাইং অর কার, আমার যেটা মোটিভ আর কি, যে একটা কার মডিফাইং ডিজাইন বা মডিফাই এরকম সাইটে অবশ্যই available। অবশ্যই। তো এখান থেকে কি আমি তোমার সিএসসি ব্যাকগ্রাউন্ডে ঢুকতে পারবো না? হ্যাঁ। অবশ্যই। সিএসসি তো একটা ওপেন ফিল্ড, এটা তো একটা সোশ্যাল ওয়ার্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ওরাও চাইলে করতে পারে। ওরা চাইলে আদার যদি বলি সিভিল ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, তো অবশ্যই আমিও আমাদের তো করতেছি, কোর্সের ভিতরে কোর্সের মধ্যেও আছে। তো আমার মতে এইসব দিকগুলো বিবেচনায় আমি একটা ইজিনেস, একটা Easiness। কমফোর্ট পাইছি হুম। যে এই ডিপার্টমেন্টটা নিয়ে ক্লাস করার। তো আমার পার্সপেক্টিভে হ্যাঁ, আই এম স্যাটিসফাইড উইথ মাই ডিপার্টমেন্ট। জাস্ট একটু প্যারা খাইতে হয় আর একটু কি। প্যারা খাইতে হয় এটা তো পড়াশোনা নিয়ে। সব ডিপার্টমেন্টে প্যারা খাইতে হয়। তো আলটিমেটলি তোমার যারা আগত, তুমি তো এখন মোটামুটি ইমিডিয়েট সিনিয়র হয়ে গেছো, তোমার ফ্রেশার আসছে ভার্সিটিতে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও যে তারা কিভাবে কি করলে ত্রিপলিতে আসলে খাপ খায় নিয়ে একটা ভালো ক্যারিয়ারের দ্বার প্রান্তে যেতে পারে? তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে তারা সবার আগে হচ্ছে জিনিসগুলো বুঝুক, হুম। যে পড়াশোনা আছে মানে কোর্স কারিকুলাম, কোর্স ডিস্ট্রিবিউশন, কি কি টপিক আমাদের করাবে, এগুলার ডিটেলস মানে মুখস্থ করে তো আর ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। সেই ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো বুঝে বুঝে ছোটখাটো জিনিস সবগুলা ডেইলি 1 ঘন্টা করে টাইম দিয়ে একটু পড়াশোনা করলে মাঝে মাঝে হয়ে যায়। রেগুলার ডেইলি স্যারেরা যে পড়াগুলো দিবে, স্যারেরা মূলত যেগুলোর উপরে ফোকাস দিবে এগুলো পরবর্তীতে কাজে লাগবে। যেমন একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো বোঝে যেগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি, সেই ক্ষেত্রে নতুন কিছু শেখা এই কঠিন হবে না। ডিপার্টমেন্টাল সাবজেক্ট বলতে শুধু তো সার্কিট থাকবে, সার্কিট থেকে শুরু, সার্কিট থেকে যে আমাদের কম্পোনেন্ট যেগুলো আছে বা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বা ফান্ডামেন্টাল সাপ্লাই, ওইগুলো আমরা শিখবো। এবার ওগুলোর অ্যাডভান্স লেভেলে যে আছে মেশিন, ধাপে ধাপে কোর্স ওয়াইজ, হ্যাঁ ধাপে ধাপে শিখতে এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তো ইনশাআল্লাহ স্যাররা যেভাবে আমাদের বললো, ইনস্ট্রাক্ট করলো যে আমরা আসলেই অন্যান্য সেক্টরে যেতে পারবো, যদি প্রত্যেকটা কোর্স আমরা ওইভাবে বুঝে বুঝে করতে পারি আর কি। একটু যদি ফাঁকিবাজি দিই, স্যাররা তো বলছে, তো স্যারেরা বলছে যেহেতু আমাদেরই ক্ষতি, পরবর্তীতে আমাদের প্যারা খাইতে হবে ইন্ডাস্ট্রি। আর এখানে তো একটা সিজি নিয়ে তো একটা ফ্যাক্ট আছে, অবশ্যই কোর্স যদি আমার ক্লিয়ার না থাকে, সিজি আমার ডাউন। সিজি তো এখন আরেকটা কনফ্লিক্ট উঠতে পারে যে এই কনভারসেশনটা অনেকে শুনে সিজি তো ম্যাটার করে না, জব সেক্টরে স্কিল ম্যাটার। এখন কথা হচ্ছে যে অবশ্যই এটা কথা ঠিক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা ম্যাটার করে? বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সিজিটার ম্যাটার করার পরে তোমার সি স্কিলটা। এখন আমি যদি 2.5 নিয়ে চাই যে ডেস্কো সিসকো এরকম টাইপের পাওয়ার পর, আমার কি অ্যালাউ করবো? আমি যদি চাই এই 2.5 সিজি নিয়ে বুয়েটের মাস্টার্স করবো, এটা সম্ভব? এটা তো সম্ভব না। তাদের রিকোয়ারমেন্টে অন্যরকম। শুধু কি সবগুলোকে বিসিএস এর মতো যে তোমার দরকারই নাই, জাস্ট তোমার ক্যাপাবিলিটি দরকার এক্সামে? তো এখানে অনেক সেভারাল টপিকস এসে পড়ে। যদিও আমরা এইসব বিষয়ে স্পেশালিস্ট না, বিশেষজ্ঞ না, আমরা জাস্ট আমাদের নিজস্ব একটু তত্ত্বাবধানে যে কনসেপচুয়াল লার্ন করছি, নলেজ নিয়ে, এটাই আমরা জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। সো আশা করি এই ফার্স্ট ভিডিওতে আমরা যতটুকু পারি আমাদের টপিকের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারছি, এন্ড বাকিটা আপনারা মন্তব্য করে যান। That can we get inspiration to carry on our video podcast. Thank you very much. Assalamu alaikum.